আজকে যে আমার সাথে এরকমটা হবে আমার জানা ছিল না। আর সকাল সকাল এত বৃষ্টি আসছে যে আজকে আমি কাজে যেতে পারিনি। দেখো কি বৃষ্টি করতেছে, এখনো রাস্তার পুরো ভিজে ভিজে। আমি বাইরে থেকে বের হয়ে আসায় আমার বাবুও দেখো কি সুন্দর বৃষ্টিতে বের হয়ে যাচ্ছে। ওর ছাতা নেয়নি, আমি ছাতা নিয়ে বের। দেখো আমাদের গ্রামটা চারিপাশে কেমন জল জল হয়ে আছে, কত সুন্দর লাগছে। তাই জল ছাড়তেই আমি আমার বাইকটাকে নিয়ে পুরো মুছামুছি করে ধুই করে পুরো চকচক করে দিলাম। দেখো কি সুন্দর লাগছে। বাজারে কি এরকমটা হবে সেটা আমার জানা ছিল না। তাই বাবু অনেকক্ষণ ধরে বায়না করতেছিল যে বাবু বাজার যাবে। বলার পরেও বাবু মানলো না। তাই আমি আর আমার বাবু মিলে দুজন মিলে বাইরে থেকে বের হয়ে গেলাম বাজারে যাওয়ার। ভিডিও তো তোমরা সবাই ভালোই দেখো, কিন্তু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। কিন্তু হ্যাঁ, রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকটা ভাই বললো, ভাই আমাকেও তুই নিয়ে যা। তাই ওকেও বাইকে উঠাই আমি নিয়ে গেলাম আমার ভাইকে। এখন আমি আর আমার বাবু রাস্তা দিয়ে কত সুন্দর তিনজনে যাচ্ছিলাম। আমাদের গ্রামের ভিউটা দেখো কত সুন্দর লাগে। বাজার পৌঁছে যে এমনটা হবে সেটা আমার জানা ছিল না। বাজার পৌঁছে দেখি আমার গাড়িতে হাওয়া নেই। গাড়িটা নিয়ে এসে বেশি দিন হয় নাই, 4 দিন হয়েছে। এই গাড়িটা যে এমন সাথে আমার সাথে করবে সেটা আমার জানা ছিল না। তো আমি দেখতেছি ফিটারের কাছে নিয়ে গেলাম, তো এখানে ফিটার বলছে তোমার টিউবটা চলবে না, টিউবটা নতুন লাগাতে হবে। তো এখন আবার টিউবটা নতুন লাগাতে গেলে 300 টাকা। আমি বাজারে আসি 300 টাকা নিয়ে। তো আজকে কি করবো জানি না। তো